আমি ঠিক মানতে পারছি না। এখন আবার আরেকটা টেনশন কাবু করে ফেলেছে। সারোয়ার কি সত্যিই হারিয়ে গেছে? গেলেও কবে গেছে আর কোথায় গিয়েছে? উনি কেন ভাবলেন সারোয়ার আমার কাছে এসছে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। আমি মানুষটার দিকে তাকালাম। উনি কঠিন মুখ করে আমাকে দেখছেন। আমি ওনার চোখে চোখ রেখে জানতে চাইলাম, আপনি কি বলছেন এসব? আর যা বলছেন তা কি ভেবে বলছেন, নাকি মুখ আছে বলার ইচ্ছে হয়েছে তাই বলছেন আপনি? মানে এই ধরনের দোষারোপ করার কোনো যুক্তিসঙ্গত কারণ তো আমি আসলে খুঁজে পাচ্ছি না। ওনার চেহারায় কয়েকটা রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। কেন পাচ্ছ না? তোমার স্বামী নিখোঁজ, তুমি তার স্ত্রী। তোমাকে বলবো না তো কাকে বলবো? আমি হেসে দিই। আপনার যুক্তি ঠিক থাকতো যদি আমি আমার স্বামীর সাথে সংসার করতাম। আমি তো তাকে ছেড়ে এসেছি সেই ৫ বছর আগে। এবার উনি ঝুলো ঝুলে দৃষ্টি মেলে আমাকে দেখলেন। হ্যাঁ, আমার ছেলেও বাড়ি ছেড়েছে 5 বছর আগে। এখন কি বলবে বলো? এবার সত্যি সত্যি চমকে গেলাম। এটা কি করে সম্ভব? ৫ বছর আগের দিনটা এখন আমার স্পষ্ট মনে আছে। মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলাম সেই দিন। রাতে যখন ঘর ছেড়েছিলাম, তখন সারোয়ার গভীর ঘুমে ছিল। কেন যেন বিশ্বাস হলো না ওনার কথা। আমি সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলি, আর এমন কথা আমাকে বিশ্বাস করতে বলছেন? আমি যখন বাড়ি ছেড়েছি সারোয়ার ঘুমিয়েছিল। নিশ্চয়ই আমার সাথে কোনো চালাকি করছেন আপনারা মা ছেলে মিলে, তাই না? এসব কুটিল বুদ্ধি নির্ঘাত সারোয়ারের মাথা থেকে এসছে, তাই না? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার কথা? মেয়ে, তুমি কি বলো তো? এই বয়সে নিজের শরীর নিয়ে চলাফেরা করা কতটা কঠিন তুমি জানো? আর সেই শরীর নিয়ে আমি ছেলেকে খুঁজতে দেশ চষে বেড়াচ্ছি, আর তুমি পুরো ব্যাপারটা হালকাভাবে নিচ্ছ। ওনার কথা এবার সত্যি সত্যি ভাবনায় পড়ে গেলাম। চেহারা দেখে মনে হচ্ছে সত্যি কথাই বলছে উনি। আমি সিরিয়াস হয়ে জানতে চাইলাম, আচ্ছা পুরো ঘটনাটা খুলে বলুন তো। কি হয়েছে? সারোয়ার কবে থেকে গায়েব? 4 এপ্রিল 2019, যেদিন তুমি স্বইচ্ছায় পালিয়েছো দাবি করছো। শুক্রবার ছিল সেদিন। সকাল গড়িয়ে দুপুর হচ্ছিল। তুমি সারোয়ার কেউই রুম থেকে বের হচ্ছ না দেখে রুবাকে ডাকতে পাঠিয়েছিলাম। রুবা নামটা শুনে শরীর শক্ত হয়ে গেল অটোমেটিক। উনি বলে চলেছে, ও 1 মিনিট পরে হন্তদন্ত হয়ে ফিরে এসে আমায় জানিয়েছিল রুমে তুমি বা সারোয়ার কেউ নেই। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। ভেবেছিলাম তোমরা দুজন হয়তো সকালেই বেড়াতে বেরিয়েছো। ফোন দিলাম, দুজনের নাম্বারই বন্ধ। টেনশন হলেও মনকে প্রবোধ দিলাম, হয়তো একা থাকতে চাও দুইজন, তাই ফোন বন্ধ করে রেখেছো। বিকেল গড়িয়ে রাত হলো, তবুও খবর নেই। একে একে সব আত্মীয় বন্ধু কলিগ সবাইকে ফোন করা হলো, কোথাও কোনো খবর পাওয়া গেল না। দুদিন এভাবেই কাটলো। তারপর না পেরে থানায় নিখোঁজ রিপোর্ট করালাম। দিন যায়, সপ্তাহ পেরিয়ে মাস গড়ায়। আমরা নাওয়া খাওয়া ভুলে যাই। কী যে খারাপ দিন কেটেছে। কেউ বলল পত্রিকায় নিখোঁজ বিজ্ঞাপন দিতে, তাও দিলাম, কিন্তু কোথাও থেকে খোঁজ পেলাম না। নানা মাধ্যমে বিজ্ঞাপন দিতে থাকলাম। কেউ কেউ ফোন করে বলল অমুক জায়গায় সারোয়ারের মতো একজনকে দেখেছে। আমি ছুটে গেছি, কিন্তু সারোয়ারকে পাইনি। এভাবে খুঁজতে খুঁজতে কিছুদিন আগেই হঠাৎ তোমার খোঁজ পেলাম। এবার আগে সব খোঁজ খবর করলাম, সত্যি তুমি কিনা শিওর হলাম। তারপর ছুটে এসেছি এখানে। তোমার কাছে একটা কথা জানার আছে দুপুর। তোমরা কেন এভাবে পালিয়ে এলে? কি দরকার ছিল দুপুর? নিজের ইচ্ছে অনিচ্ছে মুখে বলতে পারতে একবার। বলতে পারতে একসাথে থাকতে চাও না। আমাদের অত বড় বাড়ি, অত নিশ্চিত জীবন ছেড়ে কেন পালালে তোমরা? উনি কথা বলতে বলতে হাঁপিয়ে উঠল। ওনার কথা শুনতে শুনতে বিস্ময় ঘিরে ধরলো আমায়। এটা কি করে সম্ভব? সারোয়ার কেন পালাবে? আমাকে নিয়ে হাঁপিয়ে গিয়েছিল বলেই না আমি ওর জীবন থেকে সরে গেলাম। এখন নাকি ও সেদিন পালিয়েছিল, কিন্তু ও কেনই বা পালাবে আর কোথায় যাবে? হিসাব মেলাতে পারছি না কিছুতেই। আমি নরম গলায় ওনাকে বলি, শুনুন, প্রথম কথা হলো আমি সারোয়ারের ব্যাপারে কিচ্ছু জানি না। ও নিখোঁজ এই কথাটা আজ আপনার মুখ থেকে জানলাম আমি। আমি তো ভেবেছি আমি চলে আসার পরেও ও আবার বিয়ে টিয়ে করে সুখে শান্তিতে ঘর করছে। সেরকমটাই তো স্বাভাবিক ছিল। আর কি যেন জানতে চাইলেন? কেন পালিয়েছে, তাই না? আপনি মনে হয় ৫ বছর আগের স্মৃতিগুলো ভুলে গিয়েছেন। নিজে কি করেছেন, বাড়ির বাকিরা কি করেছে, সারোয়ার নিজে কি করেছিল, এসব মনে থাকলে প্রশ্নটা আমায় কিছুতেই করতেন না আপনি। যে মেয়েটা স্বামী আর সংসার ভালোবেসে ক্যারিয়ারকে পেছনে ফেলে দেয়, তাকে অন্তত এমন প্রশ্ন করা সমুচিত নয় কিছুতেই। এটা এক ধরনের অপমান। আপনার কোনো রাইট নেই আমাকে আবার নতুন করে অপমান করার। উনি হুট করেই হেসে দিল।